হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিওটা যারা এবছর পরীক্ষা দিলে তাদের জন্য, যারা পরবর্তী বছর পরীক্ষা দেবে তাদেরও জন্য এই ভিডিওটা। তো মনোযোগ সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা কেন ইম্পর্টেন্ট? কারণ যারা সিলেকশন হচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা সিলেকশন হচ্ছে না বা হয়নি বা সেকেন্ড লিস্টের জন্য বা থার্ড লিস্টের জন্য ওয়েট করছো তাদের জন্যও কিন্তু, যাদের নাম্বার কম এসেছে তাদের জন্য, যারা নাম্বার খুব ভালো পেয়েছো তাদের জন্য, যারা মিডিয়াম পেয়েছো, ভালো খারাপের মাঝখানে আছো তাদের জন্য এই ভিডিওটা। মানে এই ইনফরমেশনটা সবার জানা দরকার যারা নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য চেষ্টা করছো বা চেষ্টা করে ফেলেছো, রেজাল্ট বেরিয়ে গেছে তাদের জন্য। দেখো, অনেকেই বলছো যে স্যার আমার হয়ে গেছে, স্যার আমার হয়নি। যাদের হয়ে গেছে তাদের একটা স্টেপ বাকি এখনো। দেন তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, উচ্ছ্বাসও করার কোনো দরকার নেই এখনো পর্যন্ত, যদি প্রপার ডকুমেন্ট না থাকে। যাদের প্রপার ডকুমেন্ট আছে দেন কোনো ভয় নেই, কোনো রকম সমস্যা নেই, তারা আনন্দ করো। কিন্তু যাদের প্রপার ডকুমেন্টস নেই, যে রুলসগুলো নবোদয় বলেছিল সেগুলো ঠিক করে তুমি শোনোনি, সেগুলো ঠিক করে না শুনে তুমি ফর্ম ফিল আপ করেছো, তাদের চিন্তার বিষয়। কারণ প্রত্যেক বছর সিলেকশন হওয়ার পরেও 20 থেকে 25 জন বা 30 জন বাচ্চা কিন্তু সিলেকশন লিস্ট থেকে বেরিয়ে যায়, মানে বাদ হয়ে যায়। তারপর তাদেরকে নিয়ে সেকেন্ড লিস্ট বেরায়, মানে 20 থেকে 30টা বাচ্চার আবার লিস্ট বেরায় দেন তাদের অ্যাডমিশন হওয়ার জন্য। তো যাদের সিলেকশন হয়নি তাদের এখানে অপরচুনিটি আছে। এবার আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা জানবে যে তোমার সিলেকশন হতে পারে, সেকেন্ড লিস্টে আসতে পারে বা আসতে না পারে। বা অনেক অভিভাবকের এটা মনে হচ্ছে স্যার আমার বাচ্চা কত পেয়েছে বা আমার জেলাতে বা আমার ব্লকে কত পেয়েছে সেটা একটু জানান। আমার বাচ্চার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি যে আমার বাচ্চা 91 পেয়েছে, আমার বাচ্চা 96 পেয়েছে, আমার বাচ্চা 97 পেয়েছে, তাও হয়নি। স্যার এই ব্যাপারটা একটু বোঝান। তো সেই জিনিসটাই আজকে ভিডিওটাতে বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করি কোনো কোশ্চেন থাকবে না। এরপরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আমরা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বা তোমার জন্য কিন্তু নিয়ে আসবো। তো সবার প্রথমে আমি যেটা দেখাবো, আমি ডিসপ্লে করেছি এখানে একজন স্টুডেন্টের ডিটেলস। এই স্টুডেন্টের যে ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো সবার প্রথমে স্টুডেন্টের রোল নাম্বার দিয়েছে। রোল নাম্বার দেওয়ার পরে আমি যদি নিচের দিকটা একটু আসি, ইউ আর প্রফেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন বলে এখানে কিন্তু লেখা আছে। আমি যদি এটাকে জুম করার চেষ্টা করি, এই জায়গাতে আমি ডেট অফ বার্থটাকে একটু হাইলাইট করছি না। এবার তোমরা যদি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি লেখা আছে স্টুডেন্টের, ইউ আর প্রফেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন। মানে আপাতত তুমি সিলেক্ট হয়ে আছো, বাট ফাইনাল মানে তুমি এটা বলতে পারবে না এখন এটা দেখে যে আমি 100% কিন্তু চান্স পেয়ে গেছি বা আমি নবোদয়ে স্কুলে ভর্তি হয়ে গেলাম। না, ওরা কিন্তু সেটা বলেনি একদমই। ওরা বলেছে এই মুহূর্তে তুমি সিলেক্টেড, বাট ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তুমি ফাইনাল 100% সিলেক্টেড বলতে পারো। তো আর একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টেপ বাকি, কারণ আমরা বলছি প্রত্যেক বছর 20 থেকে 30 জন বাচ্চা কিন্তু প্রপার ডকুমেন্ট দেখাতে পারে না, যে কারণের জন্য তার নাম ক্যান্সেল হয়ে যায়। কারণ ফর্ম ফিল আপের সময় ওরা লিখেই দেয় যে তুমি প্রসপেক্টাসটা ঠিক করে পড়েছো, ইয়েস অর নো, তুমি ইয়েস বলে পরের প্রসিডে যাও, পরের স্টেপে যাও। তো প্রসপেক্টাস না পড়ার জন্য এই ভুলগুলো হয়। ঠিক আছে, এবার এই স্টুডেন্টের মার্কটা যদি আমরা দেখি, কত সুন্দর মার্ক পেয়েছে। প্রথমত স্টুডেন্টের মানে আর একটা জিনিস বলি, র্যাঙ্ক। ঠিক আছে, ওভারঅল র্যাঙ্ক বলতে কি জিনিস, এই যে যে জেলা থেকে এই স্টুডেন্টটা চান্স পেয়েছে, ধরো এই স্টুডেন্টের যে জেলা সেই জেলাতে যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু লিস্ট নবোদয় স্কুলে আছে, যেটা কিন্তু ওরা বলেনি এখনো পর্যন্ত। মানে কোনো জেলাতে 2000, কোনো জেলাতে 3000, কোনো জেলাতে 4000, কোনো জেলাতে 5000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে বা ফর্ম ফিল আপ করেছে। তাদের প্রত্যেকের সিরিয়াল নাম্বারে এই স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, ওই স্টুডেন্ট পরীক্ষা দেয়নি, ওই স্টুডেন্ট এই করেছে, ওই স্টুডেন্টের মার্ক অ্যাপিয়ার হয়নি প্রপার, সেটা কিন্তু লিস্টের মধ্যে আছে। এবার যেটা ওরা এখনো পাবলিশ করেনি, ঠিক আছে, যেটা পাবলিশ করেছে যারা চান্স পেয়েছে বা যারা পরীক্ষা দিয়েছে তাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট আর কাট অফ মার্ক আর বাকি ইত্যাদি বিষয়গুলো, যেটা আমরা এই ভিডিওতে জানবো। এবার ওই লিস্টের 4র্থ নাম্বার স্টুডেন্ট হচ্ছে এই স্টুডেন্টটা। এর জন্য ডিজিটগুলো কিন্তু 1, 2, 3, 4, 5টা ডিজিট দিয়েছে এর জন্য। ঠিক আছে, এই কারণের জন্য 5টা ডিজিট কিন্তু এখানে আছে। এবার কথা হচ্ছে ওভারঅল ওয়েস্ট বেঙ্গল নয়, কিন্তু ওভারঅল ওয়েস্ট বেঙ্গল নয়, ওই জেলাতে কিন্তু জেলা ভিত্তিক পরীক্ষা এটা। এবার কথা হচ্ছে এই স্টুডেন্টের 4র্থ নাম্বার, 4 নাম্বার স্টুডেন্টে এই স্টুডেন্টের নাম আছে।
ঠিক আছে। এবার অনেকের এখানে যেটা হয়েছে, স্যার আমার স্টুডেন্টের 53 নম্বরে নাম আছে, নাম আসেনি কেন, সেটা বলবো তো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, এবার এই স্টুডেন্টের মেন্টাল এবিলিটি পুরো 50-50, আমরা বলেছিলাম 50-50, যারা রেগুলার ক্লাস করবে, হোমওয়ার্কস করবে, একদম কথা শুনে চলবে, তারা কিন্তু 50-50 পেয়েছে। দেখো 50-50, ম্যাথসে এই স্টুডেন্টের কিছু নাম্বার কেটেছে, মানে একটা কোশ্চেনে এই স্টুডেন্টের ভুল হয়েছে ম্যাথের, আর এই স্টুডেন্টের মেন্টাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পুরো মানে 25-25, মানে একটা কোশ্চেন স্টুডেন্টের ভুল হয়েছে, তাহলে 98.75%, 98.75 কিন্তু নাম্বার এসেছে। এবার এখানে একটা কথা বলবো, আমরা যখন তোমরা পরীক্ষা দিয়ে এসেছিলে, সবার কথা শুনে আমরা একটা অ্যানালিটিক্স বের করেছিলাম যে কাট অফ মার্ক এবছর কেমন যেতে পারে। এবছর কিন্তু আমার যে অ্যানালিটিক্স ছিল একদম কিন্তু পারফেক্ট অ্যানালিটিক্স ছিল, কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্ট এসেছে, একদম সেটা নগণ্য। বাকি বলতে পারো যে 95 বলবো না, 97-98% স্টুডেন্টের কিন্তু 97-8% স্টুডেন্টের কিন্তু আমরা যে অ্যানালিটিক্স বলেছিলাম সেই অ্যানালিটিক্সে এসেছে। ব্যতিক্রম ওই যে 2-3 স্টুডেন্টের ব্যতিক্রম এসে, বাকি কিন্তু যে অ্যানালিটিক্স সেটা ঠিক ছিল, কারণ আমরা যে ডেটাগুলো বলি ডেটাগুলো কিন্তু একদম বেসিক, মানে বেসিক যে ডিটেলস ওরা দেয় সেই ডিটেলসগুলো বেস করে কিন্তু অ্যানালিটিক্সটা থাকে, যেমন এখন আমরা বলছি। ঠিক আছে, এবার এই স্টুডেন্টের কেন চান্স হবে না? অবশ্যই হবে। এবার কথা হচ্ছে কিছু স্টুডেন্টের বলতে পারে যে স্যার আমার 96 হয়েছে কিন্তু চান্স হয়নি কেন, সেটা বলবো। এবার এই স্টুডেন্টের যে ক্যাটাগরি ছিল সেটা একবার যদি আমরা দেখার চেষ্টা করি, ক্যাটাগরি কিন্তু জেনারেল ছিল, তার মানে এই স্টুডেন্টের যে কাট অফ মার্ক কিন্তু ওই লেভেল, মানে এর পরবর্তী আরো ওতে আছে, যেটা আমরা দেখাবো, দেখলে আরো বেটার বুঝতে পারবো। তাই এই স্টুডেন্ট চান্স পেয়েছে, ঠিক আছে। এবার একজন স্টুডেন্টের দেখাবো যে চান্স পায়নি, তারটা একটু দেখায় তাহলে বেটার বুঝতে পারবে। এই স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি, এবার আমরা একটু জুম আউট করে দেবো যাতে করে দেখতে পারেন। এই স্টুডেন্টের কিন্তু চান্স হয়নি, জেনারেল স্টুডেন্ট, বয়েজ, রুরালের স্টুডেন্ট। আচ্ছা, এই স্টুডেন্টের যদি আমরা রেজাল্টটা দেখাই, ইউ আর নট কনসিডার ফর অ্যাডমিশন ইন মেইন সিলেকশন লিস্ট, যে মেইন সিলেকশন লিস্টের কথা বলছিলাম, যেখানে কনসিডার করা হয়নি স্টুডেন্টের, এই স্টুডেন্টের কনসিডার যেহেতু করা হয়নি, এই স্টুডেন্ট সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে কিনা সেটা এবার একটু বলি। দেখুন এই স্টুডেন্টের 96.25 র্যাঙ্ক কোথায় আছে, দেখুন র্যাঙ্ক কিন্তু 8 আছে। স্যার তবুও এই স্টুডেন্টের কেন সিলেকশন হলো না, বলবো অবশ্যই ভিডিওতে, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন, নাহলে জানতেই পারবেন না। এবার কথা হচ্ছে এই স্টুডেন্টের মার্ক দেখুন, 50-50 নাম্বার পেয়েছে মেন্টাল অ্যাবিলিটিতে, ম্যাথে সে ভুল করেছে দুটো, যে কারণের জন্য তার নাম্বার কেটে নিয়েছে, ঠিক আছে 2.5 নাম্বার। সে ল্যাঙ্গুয়েজে ভুল করেছে একটা, তার মানে তার ভুল হয়েছে কটা, 3টে মাত্র ভুল হয়েছে, তাও তার চান্স হয়নি। কেন সেটা বলবো বলেছি, মন দিয়ে আপনারা ভালো করে দেখুন, এই স্টুডেন্টের কিন্তু চান্স হয়নি। এবার এবার কথা হচ্ছে এই রকম কিন্তু আরো স্টুডেন্ট আছে যাদের কিন্তু চান্স হয়নি, তো তারাও এই ভিডিওতে আশা করি উপকৃত হবে যদি শেষ পর্যন্ত দেখে, ঠিক আছে। এবার আমরা সেই পার্টে যাব, মানে যে পার্টের কথা মেন আসছি, সেটা হচ্ছে কাট অফ। তাহলে আমরা এটা বুঝলাম যে যদি 8 নাম্বারও র্যাঙ্ক হয় তাহলে কিন্তু সিকিউর না। কেন, চলো সেটা দেখা যাক। আমি আপাতত চলে যাব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এটা হচ্ছে আসাম, আসাম জেলার স্টুডেন্টের এটা। তো যারা যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো, তোমরা যেটা করতে পারো, আমি এই লিস্টটা আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে আপলোড করে দেবো, অ্যাপ প্লে স্টোর থেকে প্রেক্ষা এডুকেশন। দেখো আই থিঙ্ক এই রকম জায়গায় স্পেলিংটা আছে, ঠিক আছে। প্রেক্ষা এডুকেশন গুগলে সার্চ করো, ওয়েবসাইটে চলে যাও, বা প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন সার্চ করো, অ্যাপের মধ্যে আমরা এই লিস্টটা দিয়ে দেবো, বা ওয়েবসাইটেও দিয়ে দেবো, এটা এই লিস্টটা দেখতে পারবে যদি দেখতে অসুবিধা হয়, ঠিক আছে। আসাম চলে গেলাম, আসামের স্টুডেন্ট যারা দেখছো, আসামের পর আমরা চলে যাব হচ্ছে আসামের পর ত্রিপুরা, যারা ত্রিপুরা থেকে দেখছো তাদের জন্য এই লিস্টটা। এবার নেক্সট আমি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ এখান থেকে। এবার প্রথমে আমি একটু বুঝিয়ে দিই, এই জায়গায় একটু বোঝার ব্যাপার আছে, যদি এই জায়গাটা না বুঝতে পারেন তাহলে কিন্তু এই যা ভিডিও আমি বলছি সেটা আপনাদের জন্য সমস্যাদায়ক হবে। তো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন, পারলে নোট ডাউন করে নিন। সবার প্রথমে এইখানে যে র্যাঙ্কটা দিয়েছে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হিসাবে দিয়েছে, তো আমি ওপরের হেডিংটা একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। সবার প্রথমে স্টেট নেম দিয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এই জায়গাতে সম্পূর্ণ সবগুলো ওয়েস্ট বেঙ্গল লেখা আছে।
নেক্সট যে কলমটা আছে ডিস্ট্রিক্ট, যেমন এটা প্রথমেই আছে মুর্শিদাবাদ, তাহলে মুর্শিদাবাদের কোন পর্যন্ত আছে যদি আমরা দেখাই, এই পর্যন্ত হচ্ছে মুর্শিদাবাদ, এই পর্যন্ত, এর ওপরে মুর্শিদাবাদ, তারপরে নর্থ 24 পরগনাস, ঠিক আছে। এবার ব্লকের কোড নাম্বার, ব্লক যেমন মুর্শিদাবাদের 03, দেখবেন স্টুডেন্টের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডের ব্লকের নাম লেখা আছে, নাম্বার প্লাস নাম লেখা আছে। তো 03 ব্লক দেখবেন, 05, 06, মানে 7 এর দুটো ব্লক, 7-এর দুটো ব্লক আছে, 8-এরও সেম, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এভাবে, ঠিক আছে। এভাবে কিন্তু ব্লকগুলো আছে, মানে এই যে দুটো ব্লক কেন, দুটো সেন্টারে পরীক্ষা হয়েছিল, দুটো সেন্টারে, ঠিক আছে, বয়েজ অ্যান্ড গার্লসে। নেক্সট সেম ভাবে এখানেও সেম, ঠিক আছে, এখানে 11, 12, এভাবে প্রত্যেকটা ব্লক কিন্তু আছে, 24, 25, 26টা কিন্তু এখানে ব্লক আছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে 26টা ব্লক। আমি এটা জুম করবো, বুঝতে পারবেন, বা আমরা যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা আগে বুঝিয়ে দিই, তাহলে বেটার বুঝতে পারবেন। দেখুন, ব্লক কোড ফর রুরাল, ঠিক আছে, ওপেন, রুরাল ওপেন, রুরাল ওপেন বলতে গ্রামীণ এবং কোনো ক্যাটাগরি না, কোনো ক্যাটাগরি না, এসসি না, এসটি না, ওবিসি, কোনো ক্যাটাগরি না, ওপেন হিসাবে এই সিট, ওপেন হিসাবে নাম্বারগুলো দিয়েছে। এবার এর মধ্যে যে ক্যাটাগরিগুলো আসবে সেটা একটু বলি, ঠিক আছে। সেটা দেখুন, যদি আমরা আসি সবার প্রথমে, দেন জেন্ডার দিয়েছে, ওপেন সিটে জেন্ডার, প্রথমে ক্যাটাগরি আসবে জেন্ডার, ঠিক আছে। ওপেন সিট বলতে প্রথমে গ্রাম, তারপরে পৌরসভা, পৌরসভাটা হচ্ছে ওপেন, ওপেন সিট, সে যে কেউ ওর মধ্যে ঢুকতে পারে। তার মানে গ্রামের জন্য সিট ব্লক ছিল। এখানে একটা কথা বলি, যারা গ্রামের সিটের মধ্যে থাকবে তাদের যে স্কুল, যে স্কুল বলতে 3, 4, 5, এই তিনটে স্কুল যেন গ্রামের হয়, তাহলে সে গ্রামের আওতায় আসবে। সে কোনো একটি বছর যদি পৌরসভার মধ্যে আসে তাহলে সে আর গ্রামের ফ্যাসিলিটি পাবে না। দেখা যাচ্ছে তার স্কুল পৌরসভার মধ্যে আছে, সে ফর্ম ফিল আপের সময় বেশি পাকামো করে শহরটাকে গ্রাম করে দিয়েছে, তার নাম ক্যান্সেল হয়ে যাবে। প্রথম ভুল, এই কারণের জন্য নাম ক্যান্সেল হয়। মানে সেই স্টুডেন্টের 3, 4, 5 এই তিনটে স্কুলের নাম দিয়েছিল, রুরাল না আরবান সেটা দিতে হয়েছিল, তার স্কুলটা ছিল আরবানের মধ্যে মানে পৌরসভার মধ্যে, কিন্তু সে দিয়েছে পঞ্চায়েতের মধ্যে মানে রুরালের মধ্যে। সে যদি চান্স পেয়ে থাকে তাহলে তার নাম ক্যান্সেল হয়ে যাবে, কারণ সে পৌরসভার স্কুলে পড়েছে। 3, 4, 5 এই তিনটে বছরই, কোনো এক বছর একদিন হলেও হবে না, ক্লিয়ারলি মেনশন ছিল নোটিফিকেশনে। এটা হলো। নেক্সট হচ্ছে, নেক্সট যে ক্যাটাগরি আসবে সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে। ছেলে এবং মেয়ের মধ্যে যদি আসি, মেয়েদের 33%, তিনটে সিটের মধ্যে একটা সিট মেয়েদের, বাকি দুটো ছেলেদের। ওই ছেলেরা মেয়েদের সিটের মধ্যে যেতে পারবে না, এই একটা সংরক্ষণ। দ্বিতীয় সংরক্ষণ, এবার মেয়েদের ক্যাটাগরির মধ্যে এসসি, এসটি, ওবিসি থাকবে। এবার ওভারঅল ক্যাটাগরি মানে পঞ্চায়েতের মধ্যে যে সিটগুলো বলেছিলাম, পঞ্চায়েতের মধ্যে এসসি, এসটি, ওবিসি থাকবে, পৌরসভার মধ্যে এসসি, এসটি, ওবিসি থাকবে। এবার পৌরসভার মধ্যে মেয়েদের থাকবে, ছেলেদের থাকবে, মেয়েদের এসসি, এসটি, ওবিসি থাকবে, ছেলেদের এসসি, এসটি, ওবিসি থাকবে। একই রকম ভাবে সেই আমি প্রপার ওয়েতে আপনাদের বোঝাবো, জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি, পরে আমি এটা আরো ডিটেলসে বোঝাবো, আরো বেটার বুঝতে পারবেন। পঞ্চায়েতের মেয়েদের আর ছেলেদের, মেয়েদের এসসি, এসটি, ওবিসি, ছেলেদের এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, এবং ডিজাবেল, এই ক্যাটাগরিগুলো কিন্তু আছে। মেইনলি নবোদয় স্কুলের ফোকাস হচ্ছে গ্রামীণ অঞ্চলের স্টুডেন্টের, পৌরসভার জন্য নয়। কিন্তু এখন অনেক গ্রাম আস্তে আস্তে পৌরসভা হয়ে গেছে, এই কারণের জন্য তারাও কিন্তু চান্স পাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য কলকাতাতে কোনো স্কুল নেই, বাকি জেলাগুলোতে আছে। এবার যেগুলো জেলাগুলোতে নেই সেই জেলাগুলোর আস্তে আস্তে হতে চলেছে, দেন হয়ে যাবে আস্তে আস্তে। এবার নেক্সট আসছি আমরা র্যাঙ্ক। র্যাঙ্কসটা এই মুহূর্তে এখানে কিন্তু দেয়নি, কাদের, রুরাল ওবিসি, রুরাল ওবিসির কোনো ক্যাটাগরি নেই, কিন্তু এই যে জাস্ট দিয়েছে আপনারা একটু দেখুন এই জায়গাতে, এটা হচ্ছে মুর্শিদাবাদে কিন্তু এইটার কোনো কিছু দেয়নি। এবার যা তথ্য এর বাইরে থেকে তো আপাতত কিছু বলা যাচ্ছে না, এরপরে আরো ইনফরমেশন আসলে সেটা আমরা দিতে পারবো। আপনাদের শুধু শুধু বিভ্রান্ত করে কোনো লাভ নেই, এতে আপনারাই বিভ্রান্ত হবেন। তো মেন বিষয়টা আসছি, এবার এসসিদেরও নেই, ওবিসিদেরও নেই,
একদম রুরাল ইউআর মানে ওপেন সিট, এটা ওপেন সিটের কিন্তু এই জায়গা বলেই দিয়েছে, ভালো করে দেখুন, মিনিমাম মার্ক, এটা মিনিমাম মার্ক, এর ওপরে নাম্বার পেয়েছে, এর নিচে যারা পেয়েছে তাদের হয়নি, এর ওপরে যারা পেয়েছে তাদের হয়েছে। এবার আমি যদি মার্ক মিনিমাম মার্ক যদি দেখি, এই যে স্টুডেন্টটা মার্কটা পেয়েছে মিনিমাম মার্ক, সেটা হচ্ছে 93.75, ঠিক আছে, এবং তার র্যাঙ্কটা দেখুন 49। মুর্শিদাবাদের এই ব্লকের এর হচ্ছে মানে সব থেকে কম যেটা কাট অফ এসেছে, এটা কাট অফ মার্ক বলতে পারেন, কাট অফ, এবং তার র্যাঙ্ক কিন্তু এটা 49, ঠিক আছে, হলো 49-এ তার হয়েছে, মানে তার সিরিয়াল নাম্বার হচ্ছে 49 এবং তার এইটাতে হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে সম্পূর্ণটা দেখুন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। এবার আসছি পরবর্তীতে, এইগুলো সব কিন্তু ওপেন সিট, পঞ্চায়েতের ওপেন সিট, পঞ্চায়েতের ওপেন সিট। দেখুন নেক্সট এই স্টুডেন্ট এসছে, দেন এখানে এগুলো প্রত্যেকটা ব্লক ভিত্তিক, কিন্তু ব্লক ভিত্তিক, আবারও বলি, এই যে ব্লক 3 যদি দেখেন, ব্লক নাম্বার 3 গার্লসদের এটা এসেছে, এই যে কাট অফ, এবং এটা ব্লক নাম্বার 5 3 গার্লসের, বয়েজের কিন্তু দেয়নি ওরা। আচ্ছা, ব্লক নাম্বার 5 বয়েজ দিয়েছে, ব্লক নাম্বার 5-এ এটা হচ্ছে মিনিমাম নাম্বার, এর নিচে আর আসেনি, এর ওপরে সবাই পেয়ে গেছে। তো এটা এবং তার যে শেষ ছিল তার কিন্তু এটা সিরিয়াল নাম্বার, এই হিসাবে প্রত্যেকটা চলবে। এবার যদি আমি পরবর্তীতে যাই, এটা হচ্ছে মুর্শিদাবাদের সেম, আপনারা একটু দেখে নেবেন, এই লিস্টটা দিয়ে দেবো বলেছি। এবার নর্থ 24 পরগনাসে যদি আমরা আসি, উত্তর 24 পরগনা যদি আসি, উত্তর 24 পরগনা আরো ক্যাটাগরি কিন্তু এসেছে। এবার যদি বলেন স্যার এই যে এসসি এসটি ওবিসি জেনারেল বাকি ক্যাটাগরি কেন দেয়নি, এটাতে আমাদের কাছেও একটা কোশ্চেন মার্ক আসছে, কেন দেয়নি এবছর? সবাই কি ওপেন, সবাই কি আপনার রুরাল ওপেন সিটে পেয়েছে? সেটা তো হতে পারে না, এসসি এসটি তো থাকবে, ওবিসিও থাকবে, কিন্তু এরকম কোনো স্টুডেন্টের নেই কেন, ফাঁকা কেন, ব্ল্যাঙ্ক? আমাদের কাছে একটা কোশ্চেন মার্ক এখানে, যে কেন দেয়নি, আমরা এর উত্তর এখনো পাইনি, পেলে আপনাদের সবার আগে জানিয়ে দেব। নেক্সট আসছি উত্তর 24 পরগনায়। এবার কথা হচ্ছে আমি একটু ফাস্ট এগোবো, প্রত্যেকটা জেলার স্টুডেন্টের জন্য এই লিস্ট বলেছি, আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনার জায়গাটা দেখে নিন, বা নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন, আমরা এটা শর্ট ফর্মে দিয়ে দিচ্ছি। উত্তর 24 পরগনায় ওপেন সিট, এটা ওপেন বয়েজ অ্যান্ড গার্লস, দেখুন ওপেন সিট 90, যার সিরিয়াল নাম্বার হচ্ছে 185। দেখুন এই জায়গাটাতে সেম প্রসেস, আমরা যদি এর একটু ওপর দিকে আসি, এইগুলোকে মেনটেন করতে হবে, এইগুলোকে, ঠিক আছে, এইগুলোকে মেনটেন করতে হবে, এইগুলোকে, তাহলে বেটার বুঝতে পারবেন। কারণ এত বড় জিনিস এই ছোট ছোট হয়ে যাচ্ছে, স্ক্রিনটা যদি একবারে আমি করি তাহলে ছোট ছোট হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন না। তো এই কারণের জন্য আমি একটু দেখুন বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। এবার যদি উত্তর 24 পরগনা দেখে, দেখুন বয়েজ এটা মেন মার্কস যদি বলি, দেখুন এটা হচ্ছে র্যাঙ্কস। নেক্সট হচ্ছে রুরাল এসসি, এটা ওবিসিদের জন্য, এটা হচ্ছে এসসিদের জন্য নাম্বার অ্যান্ড তার যে র্যাঙ্ক, রুরাল এবং ওপেন সিট এখানে কোনো স্টুডেন্টের দেয়নি। নেক্সট আমরা যদি আসি এসটি, রুরাল এসটিদের দেখুন র্যাঙ্ক, আমরা উত্তর 24 পরগনায় বলি সবসময় কাট অফ বেশি যাবে, এসটিদের 88.75% কাট অফ, আমরা যেটা বলেছিলাম দেখুন সেটার কাছাকাছি আছে, কিন্তু আমরা 88 বলেছিলাম। নেক্সট আমরা যদি আসি ওবিসিদের ওপেন সিট, দেখুন কত এসেছে 96.25, 96.25, আমরা বলেছিলাম 95 এর ওপরে যাবে বা 95, দেখুন এসেছে ওপেন সিটে, এর জন্যই বলি। নেক্সট হচ্ছে দেখুন 98.75, যার 4 নাম্বার সিরিয়াল 97.5, এই ক্যাটাগরি স্টুডেন্ট, এটা কোন ক্যাটাগরি একটু দেখে নিন, মেন ওপেন এসটি, ওপেন মানে পৌরসভার মধ্যে এসটিদের কাট অফ দেখুন 97.5। এবার এই যে কাট অফটা আছে স্যার, এত কাট অফ কি করে সম্ভব? দেখুন কাট অফ শুধুমাত্র স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে না, প্রত্যেকটা ব্লকে কত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, মানে ধরুন একটা ব্লকে গত বছর 10 জন পরীক্ষা দিয়েছে, এবছর ওই ব্লকেই পরীক্ষা দিয়েছে 50 জন। গত বছর ওই ব্লকে 10 জন পরীক্ষা দিয়েছিল, ওই 10 জনের মধ্যে 2 জন এসসি ছিল,
দুজন ওবিসি ছিল, দুজন জেনারেল ছিল, দুজন মেয়ে ছিল, এই হিসাবে যদি থাকে তাহলে সব কিন্তু দুজন দুজন ক্যাটাগরিতে দুজন দুজন চলে আসবে। এবছর 50 জন পরীক্ষা দিয়েছে, ধরুন 5 জন এসসি, 5 জন ওবিসি, 5 জন জেনারেল, এইভাবে 5 জন না 10 জন 10 জন ধরুন, সেক্ষেত্রে 10 জনকে তো সিট দেবে না, সিট তো দেবে একজন বা দুজনকে, যেটা অ্যালোট আছে। তাহলে সেই সিটের বেশি তো সিট পাবে না, তাহলে কি হবে, কাট অফটা বেড়ে যাবে। যে স্টুডেন্ট সংখ্যা অনেক, তাহলে যে হায়েস্ট পেয়েছে তাকে নেব, কারণ ওই ব্লকে 4 জনের 5 জন বা 10 জন বা 15 জনের বেশি নেওয়া যাবে না। কিন্তু পরীক্ষা দিয়েছে 50 জন, তাহলে হায়েস্ট যে নাম্বার থাকবে তার থেকে আস্তে আস্তে কমতে কমতে আসবে, যে হায়েস্ট থেকে আমরা 5 জনকে নেব, তাহলে ওই 5 জনের কাট অফে কিন্তু চলে আসবে। এর জন্য বাকিদের কাট অফ বেশি থাকলেও, মানে বাকিদের নাম্বার বেশি থাকলেও হয় না। যেমন এইখানে 97.5, মানে ধরুন 97.5 একজন স্টুডেন্টের কাট অফ এসেছে, তাহলে এই জেলাতে ধরুন এই যে ক্যাটাগরিতে ধরুন 10 জন পরীক্ষা দিয়েছে, 10 জনের মধ্যে 2 জনের 100 নাম্বার আছে যারা চান্স পেয়ে গেছে, 2 জনের ধরুন 98.2527 দুজনের এটা আছে, দুজনের তারাও চান্স পেয়ে গেছে, আর এই ক্যাটাগরির একজন পেয়েছে যে চান্স পেয়ে গেছে, ঠিক আছে, 10 জন না 5 জন ধরুন, 5 জন এক্সাম্পল দিচ্ছি আমি, 5 জন, তাহলে 2 জন অলরেডি 4 জন হয়ে গেছে, একজন 5 জন। এর নিচে মানে ধরুন কোন স্টুডেন্ট পেয়েছে হচ্ছে 96.25, এটা পেয়েছে, তাহলে সে কি চান্স পাবে? সে তো অনেক ভালো নাম্বার পেয়েছে, পাবে না, কারণ সিট সংখ্যায় ওখানে 5টা, কিন্তু 5টা অলরেডি প্রথম থেকে নিয়ে নিয়েছে, শেষেরটা নেয়নি, তো এই কারণের জন্য এত নাম্বার পাওয়ার পরে হয়নি। কিন্তু দেখা যাচ্ছে এদের মধ্যে কোনো স্টুডেন্টের নাম বাদ হয়ে গেছে, ডকুমেন্ট দেখাতে পারেনি, তখন ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে এই স্টুডেন্ট। এর জন্য বলি যে সেই স্টুডেন্টের নাম্বার আর র্যাঙ্ক কত আছে তার উপর ডিপেন্ড করছে সেই স্টুডেন্টের সেকেন্ড লিস্টে আসবে কিনা। আমরা এর জন্যই বলেছি যার নাম্বার যেমন আছে সেই হিসাবে কাট অফ দেখে আমরা তো তাদের সেই সমস্ত অভিভাবকদের বলে দিয়েছি যে আপনারা এই সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করুন, বা এই স্টুডেন্টের নেই। কিছু স্টুডেন্ট আছে, গার্জিয়ান আছে, মোটামুটি ধরুন 68 নাম্বারের কাছাকাছি পেয়েছে, বলতে স্যার আমার সেকেন্ড লিস্টে হবে কিনা। স্যার কেন হবে না? স্যার এত নাম্বার পেয়েছে তাহলে হবে না কেন? কিভাবে সম্ভব? বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো সম্ভব নয়। এবার দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট বা কিছু গার্জিয়ান বলছে যে, মানে কিছু স্টুডেন্ট এরকম হয়েছে যে অঙ্কে সে যে নাম্বার পেয়েছে 6 পেয়েছে অঙ্কে, তাহলে সে মিনিমাম মার্ক অ্যাটেন্ড করতে পারেনি, যে তার জন্য সে এলিজেবলই নয় সেকেন্ড লিস্টের জন্য হোক বা ফার্স্ট লিস্টের জন্য, যে জেলার জন্য, যে কোনো লিস্টের জন্যই হোক। তো আমি এই প্রত্যেকটা জেলার, উত্তর 24 পরগনার পর দেন বর্ধমান, ঠিক আছে, ইস্ট মেদিনীপুর, এখানে ইস্ট মেদিনীপুর চলে এসছে, বাঁকুড়া, হুগলি, ঠিক আছে, আলিপুরদুয়ার, এখানে ইস্ট মেদিনীপুরে একটা চলে আসবে, বর্ধমান, এখানে চলে এসে নদিয়া, এই যে ইস্ট মেদিনীপুর, ওই জায়গাটা একটু নিচে ওপর নিচে হয়ে গেছে, এই যে ইস্ট মেদিনীপুর, হাওড়া, ঠিক আছে, ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, বীরভূম, কোচবিহার, হাওড়া, সাউথ 24 পরগনা, ঠিক আছে, সাউথ দিনাজপুর, এই যে আলিপুরদুয়ার, এই পর্যন্ত কিন্তু লিস্ট আছে। এবার মেন জায়গাতে আসি, যে ক্যাটাগরিটা কিভাবে ভাগ হয় সেটাতে যদি আমরা আসি, এই জায়গাটা আরেকটু বুঝে নিন। যারা যারা আগেরটা বুঝতে পেরেছেন খুব ভালো, যদি বুঝতে না পারেন এখানে বুঝতে পারবেন। সিট সংখ্যা 80টা, ঠিক আছে, 80টা সিট স্টুডেন্টের। এই 80টা সিটকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে, 80টা সিটের 75%, 75% কাদের জন্য? 75% হচ্ছে 75% হচ্ছে রুরাল ক্যাটাগরি, মানে পঞ্চায়েতের। তাহলে 75% মানে কত সিট হলো? 60টা সিট, এটা আমরা আগেও বলেছি। এবার বাকি 25% হচ্ছে যেটা স্টুডেন্টের ওপেন সিট, পৌরসভার, মানে গ্রামীণ নয়, তার মানে কটা হলো? 20টা সিট। তাহলে 60টা সিট হচ্ছে এরা পরীক্ষা দিচ্ছে, আর 20টা সিট এরা। এই জায়গায় আরেকটা জিনিস আছে, মানে কেউ যদি রুরাল হয়ে থাকে, তার নাম্বার যদি অনেক ভালো হয়, মানে ওপেন সিটের নাম্বার সে পেয়ে গেছে, সেক্ষেত্রে তার মেধার ভিত্তিতে
সে কিন্তু ওপেন সিটের মধ্যে চলে আসবে। ওকে, আবারও বলছি, এই স্কুলের মেন মোটো হচ্ছে গ্রামীণ স্টুডেন্টদের বেটার ফিউচার, বেটার শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, তো যেহেতু অনেক গ্রাম এখন পৌরসভা হয়ে গেছে, তাদের জন্য এর জন্য সিট সংখ্যা কম। অনেক অভিভাবক বলতে পারেন, অনেক অভিভাবক তাদের কমপ্লেন জানাতে পারেন, অবশ্যই জানান, এটা আপনাদের রাইট যে আপনারা কমপ্লেন জানাতে পারেন, তবে সমিতিকে জানান, নবোদয় সমিতিকে, তাহলে বেটার। নবোদয় স্কুলে ব্যাপারে কিছুই বলতে পারবে না, তারা হয়তো সেই আপনার মেসেজটাকে পাস করে দিতে পারে, বাট আপনি ডাইরেক্ট পাস করুন আপনার মেসেজটা, আপনার মেল আইডি দিয়ে কমপ্লেন করুন। ওকে, এবার আসছি আমি নেক্সট টপিকে, সেটা হচ্ছে এই যে 25%, 75%, এর মধ্যে 33%, মানে 25%-এর মধ্যে 33% হচ্ছে মেয়েদের জন্য, যাতে মেয়েরা শিক্ষার দিক থেকে পিছিয়ে না পড়ে। আমাদের এখন তো আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু আগে এটা কিন্তু ছিল না, যে সংরক্ষণটা এখনো রয়ে গেছে, যে 33% এখনো গ্রামীণ অনেক জায়গা আছে, অনেক গ্রামে আছে মেয়েদের শিক্ষার হারটা কম। তো সেটাকে যাতে আরো ঠিক করা যায়, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। 33% এই 25%-এর মধ্যে আসবে, আবার 33% এদের মধ্যে আসবে। এবার এই 33%-এর সঙ্গে রুরাল, ওবিসি, সরি, ওপেন সিট, ওবিসি, এসসি এসটি, ডিসেবল আসবে, একই রকম ভাবে এদেরও আসবে। মানে এসসি এসটি ওবিসি সবারই আসবে। আমি যেটা এখানে বলেছি বয়েজ অ্যান্ড গার্লস, তো এখানে গার্লসদের 33% কিন্তু সংরক্ষণ থাকে। তো এই কারণের জন্য কাট অফ কোথাও অনেক বেশি, কোথাও অনেক কম চলে আসে। এবার এদের কাট অফ একরকম যাবে, একই রকম ভাবে এদের কাট অফ আর এক রকম যাবে। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রেও এদের কাট অফ একরকম যাবে, এদের কাট অফ আর এক রকম যাবে। একই রকম ভাবে এসসিদের কাট অফ, এসটিদের কাট অফ, আর ডিসেবলদের কাট অফ, ওপেন সিটের, আর একই রকম ভাবে এদের কাট অফও আলাদা আলাদা কিন্তু যাবে। তো এই জায়গাটা কিছু করার নেই এই জায়গাটাতে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করতে হবে। সেকেন্ড লিস্ট কবে বেরোবে সেটা যদি জানতে চান, আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যারা ফার্স্ট লিস্টে নাম এসেছে তাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পর, মোটামুটি তাদের কমপ্লিট অ্যাডমিশন হয়ে যাওয়ার পরই চলে আসে। তো আমরা এক্সপেক্ট করছি এবছর 1 থেকে 1.5 মাস এর মধ্যেই, 1 থেকে 1.5 মাস পরেই, সরি মধ্যে বলবো না, পরেই সেকেন্ড লিস্টটা বেরিয়ে যাবে। তো স্টুডেন্টের যেমন পড়াশোনা সেটা স্বাভাবিকভাবে চালিয়ে যান, এটা নয় যে সেকেন্ড লিস্টে হয়ে যাবে ওয়েট করে থাকি, পড়াশোনা চালিয়ে যান। হয়ে গেলে আপনাদের ফোন করবেন নবোদয় স্কুল থেকে, ফোন নাম্বারটা খোলা থাকবেন, যে বা আমাদের কাছে লিস্ট আসার সঙ্গে সঙ্গে আমরা ইনফর্ম করে দেবো। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেখানে পেয়ে যাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফলো আপ করে রাখতে পারেন, বা আমাদের ওয়েবসাইট ফলো আপ করতে পারেন, সেখানে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।